অনুশীলনী 4.2 কোয়েশ্চেন নাম্বার 1 2 সমাধান করছি যারা দেখছো না ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে ঠিক আছে তো 3 4 এই ভিডিওর মধ্যে সমাধান করব কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে কইছে যে নিচে দেওয়া সমাধানগুলোর মধ্যে কোনটি x - 2y = 4 এর সমাধান এবং কোনটি নয় পরীক্ষা করো ঠিক আছে তো আমরা সমীকরণটা দেওয়া আছে এটার সমাধান এখানে একটা প্রত্যেকটার মধ্যে দেখো একটা x এর মান একটা y এর মান দেয়া দিছে এবং x এর মান y এর মান দেয়া দিছে আমরা এই সমীকরণের মধ্যে x আর y এর মান দিয়া আমরা সমাধান করে দেখতাম যে বাম পক্ষে যেটা আছে এগুলোর মধ্যে মান বসায় ডান পক্ষের সমান হয় কিনা ঠিক আছে তো এটা সমাধান করতে হলে একদম সহজ শুধু মান যেহেতু দিয়া দিছে আমরা শুধু পরীক্ষা করতাম ঠিক আছে তো আমরা লিখমু সলিউশন দিয়া যায় প্রদত্ত সমীকরণটা কিটা আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে x - 2y = 4 ঠিক আছে x - 2y = 4 এখন আমরা রোমান 1 দিলাম ঠিক আছে রোমান 1 কেন কারণ প্রশ্নের মধ্যে রোমান 1 দিয়ে মান দিয়া দিছে যেমন দেখো এটা রোমান 1 তো রোমান 1 দিয়া দিছে যখন আমরা রোমান 1 লিখমু রোমান 1 দিয়ে লিখমু যে 0,2 এটা এরো তীর দিয়ে লিখবা যেখানে x = কত হবে x = প্রথমটা হইব এবং y = হইব গিয়া 2 এখন সমীকরণটা বসায় দেখিলাই সমীকরণের মধ্যে x আছে x - 2y = 4 হইতো ঠিক আছে যেহেতু এটার মধ্যে দেখো ডান পক্ষ আর বাম পক্ষ আছে তো আমি আগে বাম পক্ষ সমাধান করব ঠিক আছে এখানে লিখমু LHS মানে লেফট হ্যান্ড সাইড ঠিক আছে লেফট L হ্যান্ড মানে H আর সাইড মানে S ঠিক আছে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা সমান বাম পক্ষে কি আছে x - 2y ঠিক আছে তো x - 2y যদি x - 2y থাকলে x এর মান কত আছে 0 - 2y মানে y কত আছে into 4 ঠিক আছে তো 0 - 2y y এর মান আছে 2 x - 2y ঠিক না তো x - 2y যদি হয় এখানে x এর মান হলো গিয়ে 0 - 2 into y তো 2 into y y এর মান আছে 2 তো আমি ধরবো এখানে 2 আমি 4 কেন ধরতাম এখানে 2 ধরবো 2 দুগুণে হলো 60 0 - 2 দুগুণে 60 आंसर কত পাইছি आंसर পাইছি 0 - 4 হবে -4 কিন্তু আমার आंसर হইতে লাগে কত হইতে লাগে কিন্তু আমার ডান দিকে কত আছে 4 তার মানে আমি লিখতে পারি যে আর এল এইচ এস ঠিক আছে নট ইকুয়াল টু মানে সমান না আর এইচ এস অতএব দেয়া লিখলাম যে 0,2 সমাধান 0,2 সমীকরণটির সমাধান নয় কেন নয় তোমরা বুঝছো আশা করি কারণ এটা ডান পক্ষে আছে 4 কিন্তু বাম পক্ষে x আর y এর মান বসায়া x এর মান 0 এখানে 0 বসায়া আর y এর মান 2 বসায়া আমরা সমাধান পাইছি -4 তার মানে এখানে 4 হইতে লাগবে যেহেতু সমান হইছে না ঠিক আছে তো রোমান 2 দিয়ে আবার লিখতে লাগবে রোমান 2 দিয়ে আমরা পরে কিটা আছে দেখো রোমান 2 এর মধ্যে প্রশ্ন আছে 2,0 তো 2, বসাইমু যদি এটা না মিলে এটা যেরকম এখন করছি সেম লিখতে লাগবে 4,0 দিয়ে করিয়া পরীক্ষা করে দেখতে লাগবে তো এখানে আছে 2,0 ঠিক আছে 2,0 তো 2,0 দিয়ে সলিউশন দিলেই পাই তোমরা সমাধান 2,0 দিয়ে এখানে x = আছে 2 আর y = আছে 0 তো এখানে লিখমু LHS লেফট হ্যান্ড সাইড কিটা আছে লেফট হ্যান্ড সাইড আছে x - 2y তো x - 2y যদি থাকে x এর মান কত আছে 2 - 2y মানে 2 এর জায়গায় 2y এর মান আছে 0 into 0 তো 2 - 0 কারণ 2 শূন্য হবে 0 তো 0 হবে 2 অর্থাৎ এটা আমি সমাধান করে কিতা পাইছি নট ইকুয়াল টু RHS অর্থাৎ এখানে লিখমু যে LHS নট ইকুয়াল টু RHS মানে রাইট হ্যান্ড সাইড সমান না অতএব দিয়ে লিখমু যে 2,0 সমীকরণটির সমাধান নয় ঠিক আছে তারপরে আছে রোমান 3 এখানে আমি লিখলাই রোমান 3 এর মধ্যে দেওয়া আছে দেখো 4,0 দেওয়া আছে আমরা এটা দিয়ে করব 4,0 সলিউশন লিখবা মানে সমাধান দিয়ে লিখবা যে x = কত হবে 4 এবং y = হবে 0 ঠিক আছে এখানে আমরা করব ঠিক না এখানে যে লিখি আমরা লিখব প্রথমে LHS হলো গিয়া x - ওই যে সমীকরণটা x - 2y বাম পক্ষ তো বাম পক্ষ সমাধান করতাম x এর মান আছে 4 - 2y মানে কি তা 2 2 এর জায়গায় থাকবে into y into মানে y এর মান আছে কত 0 তো এখানে দেখো 4 আছে -2 শূন্য হবে 0 তো সাইড থেকে শূন্য গেলে কত হবে 6
ঠিক আছে। অতএব দিয়ে আমরা লিখতে পারি, এটা দেখো ডান পক্ষ আছে সাইড, মানে RHS এর সাইড আছে, আর বাম পক্ষ এই এটা সমাধান করে কত হবে সাইড, অর্থাৎ আমি লিখতে পারি LHS ইকুয়াল টু RHS। ঠিক আছে। তারপরে আমি লিখবো যে 4,0 কমা দিয়া লিখলাম যে x মাইনাস 2y, হ্যাঁ, সমীকরণটির ইকুয়াল টু 4, সমীকরণটির সমাধান। ক্লিয়ার হয়েছে, বুঝছো আশা করি। এখানে সমাধান হয় লিখিয়ে রাখি দেবা। ঠিক আছে। তো নেক্সট আছে রোমান 4 কি আছে দেখো যে √2, 4√2 আছে। তো আমি এটা লিখবো এখানে সেম রোমান 4 দিয়ে সলিউশন দিয়া প্রথমে আছে √2, 4√2 আছে। ঠিক আছে। এটা সমাধান করবো আমরা। এখানে x √2 আর y √4√2। ঠিক আছে। এখন আমি LHS দিয়া লিখবো যে x মাইনাস 2y। তো x এর মান কত আছে √2 লিখবো, মাইনাস 2 ইন্টু y এর মান কত আছে 4√2 লিখবো। তো এখন √2 জায়গায় থাকবে মাইনাস, এখানে 4√2 আছে। তো 4 এটা তো স্বাভাবিক সংখ্যা পূরণ হয়, 4 দুগুণে 8, আর √2 এখানে রয়েছে, √2 জায়গায় থাকবে। এখন দেখো √2 এটার নিচে, এটার লগে কিছু নাই, মানে 1 আছে। তো একটা √2 থেকে 8টা √2 গেলে গিয়ে কয়টা থাকবো -7√2। কেন? কারণ আমি দেখাই তোমরা, যেমন মনে করো y মাইনাস 8y যদি থাকে, y মাইনাস 8y মানে কি, তা y লগে কিছু নেই, মানে একটা y থেকে 8টা y গেলে -7y থাকবো। ঠিক এইরকম কাজটি আমরা এখানে করছি। ঠিক আছে, মানে 7√2। তো RHS কত আছিল? RHS সমান আছিল 4। অতএব দিয়ে আমরা লিখতে পারি এটা সমান হয়েছে না, তো আমরা লিখলাম RHS, ঠিক আছে, নট ইকুয়াল টু LHS। ঠিক আছে। অতএব দিয়ে লিখলাম যে x কত আছে √2, 4√2 সমীকরণটির সমাধান নয়। ক্লিয়ার, বুঝছো আশা করি। যদি ডাউট থাকে জানাই বা কমেন্টে। ঠিক আছে। তারপরে আছে রোমান 5 1,1। তো এটা দিয়ে আমরা সমাধান করে দেখলে কি হয়। রোমান 5 সলিউশন 1,1 এর দিয়ে লিখবো এখানে x কত 1, y 1। তো LH অতএব দিয়া LHS x মাইনাস 2y। ঠিক আছে। সমীকরণটা ওই যে প্রশ্নের মধ্যে আছে x মাইনাস 2y। তো LHS আছে, তো x আছে 1 মাইনাস 2y, তো 2 ইন্টু y মান আছে 1। ঠিক আছে। তো 1 মাইনাস 2 কে 2, তো 1 মাইনাস 2 কত হইব 1 মাইনাস 2 হইব -1। ক্লিয়ার। তো আমরা RHS কত আছে, RHS সমান আছে 4। অতএব লিখবো যে LHS নট ইকুয়াল টু RHS। ঠিক আছে। অতএব লিখলে যে 1,1 সমীকরণটির সমাধান নয়। ক্লিয়ার হয়েছে? যদি কোনো ডাউট থাকে কমেন্টে নিশ্চয়ই জানাইবা। ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান আমরা করে লইছি। কোয়েশ্চেন নাম্বার 3 করে লইছি। কোয়েশ্চেন নাম্বার 4 এ হচ্ছে যদি x = 2, y = 1। ঠিক আছে। মানে x এর মান 2 আর y এর মান যদি 1 ধরা হয় সমীকরণটা, তাহলে 2x + 3y = k এর সমাধান হয়, তাহলে k এর মান নির্ণয় করো। এটা একদম সোজা। k মানে x এর মান এখানে 2, x এর মান কত আছে 2, এখানে 2 বসাইতাম, y এর মান আছে 1, 1 বসাইতাম, সমাধান করে এখানে যেটা হইব k এর মান তো এটাই একদম সোজা, ঠিক না? তো যারা বুঝছো একদম সোজা, যারা বুঝতে হয় না কঠিন। আর এই পৃথিবীর মধ্যে এমন কোনো বস্তু কঠিন নাই যদি তোমরা বুঝো, আর যদি না বুঝো তো সব কিছুই কঠিন। একদম সহজ জিনিসগুলোই কঠিন। ঠিক আছে। তো এটা নির্ভর করে তোমরা বুঝবা কীভাবে, কতটুকু বুঝবা। এই কারণে আমি সবসময় যখন অঙ্ক করাই কনসেপ্টের উপরে জোর দিয়ে করাই। আমি ইচ্ছা করলে তো তোমরা খুব কম সময়ের মধ্যে ভিডিও বানাই আমি এগুলা সমাধান করে দিতে পারি। নিশ্চয়ই একদম পারবো। আমি শর্টকাট যদি এখানে বুঝাই করিয়ে যাই গিয়ে, তোমরা রেডিমেড তোমরা টিচারে, তোমরা শিক্ষককে দেখাইতে পারবা, স্যাররে, ঠিক আছে, বা ম্যাডামরে। কিন্তু এরকম করিয়া কোনো লাভ নাই। ঠিক আছে। লাভ কেন নাই? ভবিষ্যতে এগুলো যে ভুলে যাও, এগুলোই তো প্রয়োজন। ভবিষ্যতে বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে হলে এই ম্যাথসগুলোই করতে লাগবে করিয়া। ঠিক আছে। তো কনসেপ্টটা এখন থেকে জানো। ঠিক আছে। এখন জানিয়া শিখবা, দেখবা ভবিষ্যতে তোমরা রিভিশন যখন দিবা মনে হয়ে যাইব, একদম সহজভাবে করতে পারবা। যার ফলে অঙ্কর মধ্যে, কারণ এখনকার দুনিয়ার মধ্যে যারা পরীক্ষা দেয় সবাই অঙ্ক আর ইংলিশটাকে ভয় পায়। ঠিক আছে। আর আমার কাছে একটাই রাস্তা অঙ্কর থেকে ভয় দূর করা, যদি তোমরা বুঝো। আমি নিজের ভাষায় বুঝাইতেছি, লোকাল ভাষায়। এটাই আমার
মানে ইচ্ছা যে তোমরা যেন ভালো করে বুঝো লোকাল ভাষাগুলো, কারণ আমি বিশ্বাস করি যে আমি যখন পড়াশোনা করছি লোকাল ভাষা যেগুলো শিখছি এগুলো আজকে পর্যন্ত মনে আছে, ঠিক আছে। কিন্তু যেগুলো আমি কেলু ভাষা আমরা শিক্ষকরা শিখাইছিল এগুলা কেলু ভাষার মধ্যে রয়েছে এখন পর্যন্ত আমি এগুলা মনেও নাই, কিছু মনে নাই। তো যাই হোক, বেশি লেকচার দিয়ে লাভ নাই, কোয়েশ্চেন নাম্বার 4টা আমরা করিলাই। তো প্রথমে যেহেতু প্রশ্ন যেটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু 2 ওয়াই ইকুয়াল টু 1 এটা আমরা লিখতে লাগবে, ঠিক আছে। তো সলিউশন দিয়ে তোমরা লিখে লইবা যে দেওয়া, এখানে আমি সিং কিতা লাগিয়ে দিলাম, দেখছো না আমি যখন লিখি অনেক সময় অনেক কিছু ভুল হয়, জানিয়ে শুনেই ভুল হয়, মানে আমি কই একটা আমার হাতে লেখা আর একটা, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু হইল গিয়া 2 আর ওয়াই ইকুয়াল টু হইল 1, ঠিক আছে। এবং অতএব দিয়ে লিখবা যে সমীকরণটি কিতা আছে দেখো 2x প্লাস 3y ইকুয়াল টু কে, 2x প্লাস 3y ইকুয়াল টু কে, ঠিক আছে। এখন সমীকরণটা আমরা সমাধান করতে হলে আমরা সিম্পল কিতা কর্ম ইমপ্লাইজ দেবো 2x, 2 জায়গায় 2 ইন্টু এক্স, এক্সের জায়গায় কত দেবো 2 প্লাস 3 জায়গায় ইন্টু ওয়াই জায়গায় কত দেবো ওয়াই মান আছে 1 ইকুয়াল টু কে, ঠিক আছে। কে মানে খে হইব, ঠিক আছে। কে মানে কেলা, নিজের ভাষা সহ লোকাল ভাষা বলে খেলা বা কেডা, ঠিক না। 2 দুগুণে হলো 4 প্লাস 3 একে হলো 3 ইকুয়াল টু হইব কে, ঠিক আছে। কে 4 আর 3 যোগ করলে কত হইব 8 না 7, আমার তো মনে হয় 7 হয়, তোমরা জানি না কমেন্টে জানাই কিতা হয়। তো কে সমান কত হইব 7, ঠিক আছে। প্রশ্নের মধ্যে কইছে কিতা কে এর মান নির্ণয় করো, তো আমি কে এর মান নির্ণয় পাইয়া লাইছি, অতএব দিয়ে আমি লিখবো যে কে এর মান হচ্ছে বা হলো, ঠিক আছে, কে সমান 7, এটা ইমপ্লাইজ দিতে পারো বা খালি কে এর মান হলো খালি 7 দিলে সমান দিয়ে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান, ঠিক আছে, একদম সিম্পল। সরি আই এম এক্সট্রিমলি সরি, ঠিক আছে। আমি খুবই দুঃখিত, আমি 3 না, এটা হলো 4 নম্বর, ঠিক আছে। আমি কোয়েশ্চেন নাম্বার 3 করেছি, 3 তো সমাধান এই মাত্র করলাম, কোয়েশ্চেন নাম্বার 4 এর সমাধান করছি। এটা তোমরা আশা করি বুঝছো 4.2 অনুশীলনী। 4.3 এর মধ্যে কি কইছে চলো আমি তোমার আজকে ভিডিওর শেষে দিয়ে একটু দেখাই। মোট আছে 8টা প্রশ্ন, দেখো এখানে আছে কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 8, তারপর এই পাতার মধ্যে আছে অনুশীলনী 4.3। তো সবগুলো তো এক ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না আমার পক্ষে, কারণ কথা হলো ভিডিও অনেক লম্বা হয়ে যায়, যার কারণে আমার মোবাইলটা এত সময় মানে না রেকর্ড করা ভিডিওটা, কারণ মোবাইল হিট হয়ে যায়, গরম হয়ে যায়, তারপরে হ্যাং হয়ে যায়, ঠিক আছে। কম দামি মোবাইল, তবুও আমি চেষ্টা করি। এই কারণেতেও দেখো না আমি ভিডিও সামনে আয়া ক্যামেরার সামনে আয়া ভিডিও রেকর্ড করি না, যদি করি ক্যামেরার রেকর্ড মানে তেমন ভালো হয় না কোয়ালিটি, এই কারণে তোমরা দেখতে হয়তো অসুবিধা, বুঝতে অসুবিধা। তো এইভাবে আমার মনে হয় ভালো হবে, তোমরা এটা লিখিয়ে রাখিয়ে দেবা কোয়েশ্চেন নাম্বার 4 আর 4.3 সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্লেলিস্টের লিঙ্ক পাইবা যায় অনুশীলনী 4.3 এর সব সমাধান লিখিয়া প্লেলিস্টের একটা নাম আছে, এটা ক্লিক করলে দেখবা সবগুলো অঙ্কের সমাধান তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পাইবা, তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো সি ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার, বাই।